নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, এখন প্রচণ্ড শীত পড়ে গেছে, ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলল। কিন্তু এই ডিসেম্বর মাসেও দেখুন আমার ব্যালকনির যে জবা গাছটা, সেই জবা গাছে দেখুন প্রত্যেক দিন 4-5টা করে ফুল ফুটছে। আপনাদেরকে আমি আগেই বলেছি এই জবা গাছটা আমার ভীষণ একটা লক্ষ্মী জবা গাছ। দেখুন জবা ফুলের সাইজগুলো কত বড়। সাধারণত প্রচণ্ড শীত যখন পড়ে তখন কিন্তু ফুলের সাইজ ছোট হয়ে যায় এবং সেরকমভাবে কিন্তু ফুলও ফোটে না। কিন্তু আমার ব্যালকনির এই জবা গাছটায় প্রত্যেক দিন 4-5টা জবা ফুল তো ফুটেই থাকে। আর জবা ফুলের সাইজগুলো প্রত্যেকটা দেখুন কত বড় বড়। একদমই মনে হচ্ছে না এখন ডিসেম্বর মাসের শেষ যে ফুলের সাইজ ছোট হয়ে যাবে। তা কিন্তু আমার এই জবা গাছে হয়নি। আর আপনাদেরকে এটাও বলবো, প্রত্যেকটা জবা ফুলের সাথে সাথে রয়েছে অজস্র কড়ি, মানে ছোট ছোট কড়ি এখানে ভর্তি হয়ে রয়েছে। প্রত্যেকটা গাছের ডালের আগাতে অনেক অনেক কড়ি। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখুন কতগুলো কড়ি হয়ে রয়েছে। ছোট 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 কড়ি হয়ে রয়েছে, আবার বড় রয়েছে। মানে প্রত্যেক দিন এই গাছটাতে আমার 4-5টা ফুল ফুটেই থাকে। কোনো গাছটার কিন্তু প্রবলেম একদম নেই। পাতা হলদে হয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া, কোনো রকম রোগ মিলিবাগ যে সমস্ত জবা ফুলের হয়ে থাকে একটাও নেই। দেখুন জবা ফুলের সাইজটা দেখুন বন্ধুরা কত বড়। একদম কিন্তু এত শীতেও আমার ব্যালকনির জবা ফুল গাছের কিন্তু জবা ফুলের সাইজ একদম ছোট হয়নি, শুধুমাত্র জৈব সার ব্যবহার করে। আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো, কি জৈব সার আমি এই গাছটাতে প্রত্যেক সপ্তাহে দিয়ে থাকি। আর তাতেই দেখুন আমার জবা ফুল কত ফোটে, আর খুব সুন্দরভাবে কিন্তু জবা গাছটা বেড়ে উঠছে। দেখুন কত বড় বড় ফুলগুলো হয়েছে, প্রত্যেকটা ফুল বন্ধুরা বড় বড়। দেখুন এখানেও প্রচুর কড়ি, ছোট 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 অজস্র কড়ি ভর্তি এই গাছটাতে। গাছটা বন্ধুরা আমার ভীষণ প্রিয় এবং ভীষণ লক্ষ্মী আমার একটা জবা ফুল গাছ। মানে কোনো রকম আজ পর্যন্ত আমাকে এই জবা ফুল গাছটার জন্য অসুবিধায় পড়তে হয়নি। দেখুন কত কড়ি, প্রচুর করি। শুধুমাত্র জৈব সার ব্যবহার করে থাকি আর জৈব কীটনাশক ব্যবহার করে থাকি, তাতেই কিন্তু আমার এই জবা ফুল গাছটা একদম সুস্থ। আর আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো লিকুইড জৈব সারটা, সেইটা ব্যবহার যদি আপনারা করতে পারেন আপনাদের গাছে, আপনাদের জবা ফুল গাছে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। বন্ধুরা এই দেখুন আমার জবা ফুল গাছের গোড়াটা, এই যে যেটা দেখাচ্ছি কালো রঙের, এটা কিন্তু কলার খোসা। কলার খোসাটা দেখুন শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে। আমি কিন্তু জৈবভাবে মাটি তৈরি করে থাকি, আর এই সমস্ত জিনিসগুলোই আমি আমার সব গাছের গোড়াতে দিয়ে দিই। দেখুন একদম মাটিটা কিন্তু শুকনো, যেহেতু আমি আজকে এই তরল জৈব সারটা দেব, সেই জন্য আমি কালকে একদম গাছে জল দিইনি। দেখুন বন্ধুরা এখানে রয়েছে পেঁয়াজের খোসা। দেখুন পেঁয়াজের খোসাগুলো শুকিয়ে গেছে, পেঁয়াজের খোসা আমার এখানে রয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কোনো রকম রাসায়নিক সার কিন্তু বন্ধুরা আমি গাছে ব্যবহার করি না। সাধারণত সবসময় আমি জৈব সারই ব্যবহার করে থাকি। এই যে দেখাচ্ছি দেখুন, এগুলো হচ্ছে কি বলুন তো, ডিমের খোলা। দেখুন ডিমের খোলাগুলো এখানে রয়েছে। সমস্ত যা জিনিস আপনারা দেখতে পারবেন বন্ধুরা সব কিন্তু জৈব, আর সবগুলোই কিন্তু আমি রান্নাঘর থেকেই পেয়ে থাকি, কোনো কিছুই কিনতে হয় না। এইটা কি দেখুন বন্ধুরা, মাছের আঁশ, মানে মাছ ধোয়া জলও আমি মাঝে মাঝেই এই গাছে দিয়ে থাকি, সেই মাছের আঁশটা শুকিয়ে রয়েছে। কোনো রকম কেমিক্যালস, কোনো রকম রাসায়নিক সার আমি কিন্তু আমার ব্যালকনির গাছে দিই না। তাতেই দেখুন আমার গাছটা কত সুস্থভাবে বন্ধুরা বেড়ে উঠেছে। প্রত্যেকটা পাতা সবুজ এবং গাছে কোনো রকম পোকা মাকড় মিলিবাগ, পাতা কুঁকড়ে যাওয়া যে সমস্ত রোগ হয়ে থাকে সে সমস্ত কোনো প্রবলেম কিন্তু আমার এই জবা গাছটায় নেই। দেখুন কিছু ডাল বাইরের দিকে চলে গেছে, সেই ডালগুলোতেও অজস্র কড়ি। দেখুন প্রচুর কড়ি এই জবা গাছটায় প্রত্যেকটা ডালের আগায় আগায় রয়েছে, প্রত্যেকটা ডালের। এবং খুব সুন্দর লাগে যখন গাছটা ভর্তি
ফুল ফোটে। এবার চলুন আপনাদেরকে আমি দেখাই। বন্ধুরা, এটা হচ্ছে পেঁয়াজের খোসা আর ব্যবহার করা চা পাতা ভেজানো জল। আমি এই পেঁয়াজের খোসা আর চা পাতাটা 2 কাপ জলের সাথে মিশিয়েছিলাম, আর এখানে আমি আর 1 কাপ প্লেন জল দিয়েছি। বন্ধুরা, এই পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম। আপনারা যদি এই তরল জৈব সারটা সপ্তাহে 1 দিন করে ব্যবহার করতে পারেন, আপনাদের জবা গাছে জবা ফুলের সাইজ কিন্তু সব সময় শীত, গ্রীষ্ম, বর্ষা এতটাই বড় থাকবে এবং গাছ ভর্তি কিন্তু কড়ি আসবে। দেখুন জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আমি এই জলের ভেতরে এটাকে 4 দিন আমি ভিজিয়ে রেখেছি। শীতকাল বলেই 4 দিন, এটা আপনারা গরমকালে 2 দিন ভিজিয়ে আপনারা গাছে ব্যবহার করতে পারেন। এই পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে পটাশিয়াম, আর এই পটাশিয়াম গাছের ফুল ফল আনতে সাহায্য করে। কড়ি যাতে গাছ থেকে ঝরে না যায় সেটাও পটাশিয়াম দেখে থাকে, এবং ফুলের সাইজ যাতে আরও বড় হয় সেটাও কিন্তু পটাশিয়াম দেখে থাকে। আর এই চা পাতাটা আমাদের কিভাবে সাহায্য করে বলুন তো? চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, আর নাইট্রোজেনের কাজ হচ্ছে গাছের পাতার রঙটাকে একদম সবুজ রাখা। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই জবা গাছের পাতাগুলো কত সবুজ। একটা পাতাও কিন্তু এখনও সেরকমভাবে কিন্তু হলদে হয়ে যায়নি। মানে গাছে প্রচুর পাতা হলদে হয়ে গেল, শীত এসে গেছে, সেরকম কিন্তু প্রবলেম আমার এই জবা গাছে একদম নেই। তো প্রথমে আমি একটু এই জৈব তরল সারটা ব্যবহার করার আগে গাছের গোড়াটাকে একটু হালকা করে নিলাম। আর আমি যখনই এরকম তরল জৈব সার ব্যবহার করে থাকি তার আগের দিন কিন্তু আমি গাছে একদম জল দিই না। এর ফলে কি হয়, যখন আমরা এই তরল জৈব সারটা ব্যবহার করি গাছ কিন্তু খুব সুন্দরভাবে শিকড়ের সাহায্যে মাটি থেকে এই সারটা অ্যাবজর্ব করতে পারে, এবং গাছ খুব সুন্দরভাবে সেটা দিয়ে ভালোভাবে খাবার তৈরি করতে পারে এবং গাছের ফুল ফল আনতে কিন্তু অনেক সাহায্য করে। এই যেটা পড়ে রয়েছে বাটির মধ্যে, সেই পেঁয়াজের খোসা আর চা পাতাটা আমি কিন্তু এই টবের ভেতরেই দিয়ে দিলাম। দেখুন এটা থেকে থেকে একটা খুব সুন্দর একটা সার তৈরি হবে। বন্ধুরা, এই যে জবা গাছের গোড়ার যে মাটিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাটি নেই বললেই চলে। এই টবটাতে বেশি পরিমাণে রয়েছে পেঁয়াজের খোসা, কলার খোসা, চা পাতা, এই সব দিয়ে কিন্তু আমার এই জবা গাছের মাটিটার তৈরি করা হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ওপরে কোনো রকমভাবে মাটি বিশেষ দেখতে পাওয়া যাচ্ছে না, সবজির খোসাই বন্ধুরা রয়েছে। আর এই যে তরল জৈব সারটা আজকে আমি ব্যবহার করলাম, আগামী 5 দিন পরে আমরা আবার এই তরল জৈব সারটা ব্যবহার করতে পারি, আর তাতেই কিন্তু আমার জবা গাছটা এত সুস্থভাবে বেড়ে উঠেছে। আর এই জৈব সার ব্যবহার করলে জবা ফুলের সাইজ কিন্তু এতটাই বড় থাকবে এবং গাছ ভর্তি জবা ফুল হবে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে।